everyone, welcome back to another new Sunday video on We The Vagabond. সকাল সকাল উঠেই স্নান করে নিয়েছি। বিয়েবাড়ির তো আছেই, বিয়েবাড়ির সাথে সাথে আজকে একটা খুব স্পেশাল অকেশন আর দেখাবো দিনের শুরুটা কেমন হচ্ছে। বহু বছরের মানে আগে যখন এই অনুষ্ঠানটা হতো তখন অনেক বড় করে সেলিব্রেট হতো আমাদেরই জেঠুদের বাড়িতে। আর এখন সেই অনুষ্ঠানটা অত বড় করে হয় না, কিন্তু পুজো হয়। আর আমিও আমার বাড়িতে মানে শ্বশুর বাড়িতে একটা ছোট করে পুজো করছি। চলো দেখাতে থাকি কোন ঠাকুরের পুজো আজকে দিয়ে স্টার্ট করছি আমাদের সুন্দর দিনটা। ফার্স্ট গরম গরম কচুরি আর সাথে হচ্ছে তরকারি সব হয়ে গেছে। এখন আমার সঙ্গে আবার দেখা হবে রেডি হয়ে। আইবুড়ো ভাত অলরেডি স্টার্টেড। এখন যাচ্ছি বোবোর জন্য একটু শপিং করতে, আর তারপরে আমরা ডিরেক্টলি আইবুড়ো ভাতে যাবো। চলো দেখা হচ্ছে গিয়ে বাকিটা। রেডি হয়ে তো অতি অবশ্যই দেখাবো কেমন লাগছে। প্রচণ্ড গরম, মারাত্মক লেভেলের গরম বলা যেতে পারে। বেরিয়ে পড়েছি রেডি হয়ে, জানি না কখন পৌঁছবো। শাশুড়ি আর শ্বশুর আজকে যাচ্ছে না, ওনারা যাবেন বিয়ের দিন মানে কালকে। এখন আমরা যাচ্ছি বোবোর জন্য গায়ে হলুদের জামা কিনতে, কারণ ওর নাকি ইয়েলো জামা ম্যাচিং করে ব্রাইডের সাথে পরতে হবে। তো চলো দেখাচ্ছি সারাদিনটা কেমনভাবে কাটাবে। বড় বাজারের রাস্তায় আমরা এখন যাচ্ছি। অনেকটা বেলা হয়ে গেছে, এখন অবধি দোকান খোলেনি। একবার অলরেডি আমরা ঘুরে গেছি, এখন আবার যাচ্ছি। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে বড্ড বেশি বিরক্ত হয়ে আমরা গরমের মধ্যে পৌঁছে যাচ্ছি আমাদের বিয়েবাড়ির সকালে, মানে আইবুড়ো ভাতের সকালে বলা যেতে পারে। আর ইন জেনারেল সানডেগুলোতে খুব একটা বেশি বেরোনো হয় না, তো অনেক দিন পরে এতটা সুন্দর রাস্তা দিয়ে রবিবারের সকাল একটা দুর্দান্ত ফিলিং হচ্ছিল। আর গাড়ি ঘোড়াও বেশ কম ছিল, যেহেতু সেটা ভোটের রেজাল্টের জাস্ট আগের দিন। তো এই হচ্ছে আমাদের কিছু কলকাতা শহরের গ্লিমসেস। খুব ভালো লাগে যেগুলো দেখতে, তোমাদের সকলেরও নিশ্চয়ই লাগবে, আমাদেরও লাগে। তো চলো পৌঁছে গেছি, দেখাই আজকে ব্রাইডকে কেমন লাগছে। পৌঁছেই দেখি টিয়া স্টার্ট করে দিয়েছে ফটো সেশন। একদিকে ক্যামেরাম্যান, সবাই এখন ওর দিকে তাকিয়ে যে কখন সমস্ত রকম রিচুয়াল স্টার্ট হবে। আর এদিকে টিয়ার দুই বন্ধুও টিয়ার দিকে একইভাবে মনোযোগ সহকারে দেখছে। এখানে আইবুড়ো ভাতের জন্য দুব্বো, ধান, মালা, কনের গলার মালা সমস্ত কিছু রেডি হয়ে গেছে। পৌঁছতেই দেখি বোবো এসে হাজির, আর সে খুব খুশি মাকে দেখতে পেয়ে। তো এখানে মেহেন্দি দেখাচ্ছে, আর বড় মামার মেয়ে একদিকে এত ফোন ঘাঁটতে ব্যস্ত, সে আর বলার কথা নয়। এইবার বসে গেছে টিয়া খেতে, আর পাশে দেখছো কে? পাশে হচ্ছে বোবো মানে নিত কনে। এখানে সমস্ত রকম খাবার চলে এসেছে, আর সবাই মিলে হাত লাগিয়ে সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছে। শুরু হয়ে গেছে সমস্ত রকম রিচুয়াল আইবুড়ো ভাতের। এখানে মাসি টিয়াকে দিয়ে শুরু করছে। আর এই হচ্ছে সুন্দর মতো আয়োজন, ঠিক তোমরা যেমনটা দেখছো। লাঞ্চে বসে এই যা যা আইটেম দেখছো সেগুলো সবই মোটামুটি ছিল। তো লাঞ্চে বসে দেখাবো কি কি আইটেম খাচ্ছি। এখানে এখনও যেহেতু রিচুয়ালস চলছে, সেজন্য সবাই আমরা মোটামুটি এখানেই ছিলাম। তো বাকিটা তোমরা দেখতে থাকো, আবার দেখাবো লাঞ্চের সময়। একে একে সবার আশীর্বাদ পর্ব সারা হয়ে গেছে। লাঞ্চে পৌঁছে গেছি। প্রথমেই ডেডলি কম্বিনেশন শুক্তো আর ভাত, তারপর ডাল, তারপরে ছিল আলু ভাজা, তারপরেই চলে এসেছে আমাদের সকলের ফেভারিট মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। খেতে তো ফাটাফাটি লাগছিল। শেষ হতেই দেখি চলে এসেছে আবার ব্যাটার ফ্রাই, আর এই হচ্ছে মেন অ্যাট্রাকশন ছিল হচ্ছে ইলিশ মাছ, মানে সিজনের ফার্স্ট ইলিশ মাছ। এইখান দিয়ে আমরা স্টার্ট করলাম। কাতলা কালিয়া ছিল, সেটা আর খেয়ে উঠতে পারিনি। তো মিষ্টি দই খেয়ে এখানে সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করছি। আর এদিকে ওর সব বন্ধুরা, এখানে আন্টি
আমাদের সঙ্গে আমাদের মেজ বোন পায়েল আর আমি একসাথে খেতে বসেছিলাম। তো খাওয়া দাওয়া করে আমরা পৌঁছে গেছি কালীঘাট। শাঁখাপলা পড়বে টিয়া, আর মেয়েদের জীবনের বলা যেতে পারে একটা নতুন ধাপ শুরু হতে চলেছে। এবং যতক্ষণ না এটা হয়, এই যে শাঁখাপলা উঠলো হাতে, বলা যেতে পারে একটা নতুন জীবনের পথ চলার শুরু টিয়ার জন্য। বেশ অন্যরকম ফিলিং লাগলো ওকে দেখে। আর এরপর দেখো, শাঁখাপলা পরানো হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি হচ্ছে যেখানে হোটেলে সবাই আছে বাকিরা সেখানে। তো এখন সেকেন্ড ফ্লোরে যাচ্ছি, ওখানে বোবও আছে আর প্রসেনজিৎটা তো আড্ডা মারছেই। দেখা যাক ওরা সবাই ওখানে কি করছে। এরম ব্লু ব্লু করে দুপুরবেলা ঘুমাসনি কেন? মানে বোবো ঘুমোচ্ছে। সকাল থেকে ঘোরাঘুরি করার পরে ফাইনালি আমরা ওর হলদির জামাটা কিনে ফেললাম। আর এই হচ্ছে ওর কালকে বিয়েবাড়ির জন্য চুড়িও কিনে আনা হয়ে গেছে। আর এখানেও ম্যাডাম হলদির চুড়ি নিজেই পরে নিয়েছেন, পরে এখন দুষ্টুমি চলছে। কালকে সকালবেলা থেকে উঠে রেডি হবে, তাই তো? আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবারও নতুন ব্লগ নিয়ে, মানে ওয়েডিং ডে এর ব্লগ নিয়ে আবার চলেছি। আশা করি তোমাদের ভালো লাগছে। ভালো লেগে থাকলে ডু লাইক আর সাবস্ক্রাইব করা না থাকলে অতি অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব